তোমরা জানো গতকাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন সিলেবাস পরিবর্তন করা হলো। আজকে এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেই আমরা সিলেবাস আপলোড করে দেব, এক্সেপ্ট যে 13টা ভোকেশনাল সাবজেক্ট আছে। 13টা আপনারা জানেন যে আমাদের টোটাল এখন সাবজেক্টের সংখ্যা এই মুহূর্তে 62। তার মধ্যে হচ্ছে 13টা, এই 62টা সাবজেক্ট হলো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সকে ধরে, এর আগে 60 ছিল। ফলে এখন এই মুহূর্তে টোটাল সাবজেক্টের সংখ্যা 62, তার মধ্যে 13টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট। এই 13টা ভোকেশনাল সাবজেক্টে সিলেবাস বাইফার্কেশন এখনো হয়নি। তার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলো টোটাল সিলেবাসটা করে হচ্ছে ভোকেশনাল কাউন্সিল থেকে। এখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করি না। ভোকেশনাল কাউন্সিলের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে, তারা ব্যাপারটা এখনো অবধি চলছে। ফলে ওই 13টা সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট যেগুলো আছে সমস্ত আজকে আমরা সিলেবাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি বাইফার্কেটেড ফর্ম। এবার যখন সিলেবাস বাইফার্কেশন হচ্ছে, আমরা রিভিউ অ্যান্ড অ্যাজ এন্ড ওয়্যার নেসেসারি রিভিশন আমরা করেছি। ফলে যেহেতু লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে, আজ থেকে 11 বছর আগে, ফলে সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় কিন্তু সিলেবাস রিভিশন করতে হয়, কারণ সিলেবাসকে সবসময় টাইম অ্যাপ্রোপ্রিয়েট বা কন্টেম্পোরারি হওয়াটা বাঞ্ছনীয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহু জায়গাতে সিলেবাস যেমন রিভিউ করেছি এবং সেই রিভিউ করে যেখানে প্রয়োজন মনে হয়েছে আমরা সেখানে কিন্তু রিভিশন করা হয়েছে সিলেবাসে। ফলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সিলেবাস রিভিশন হয়েছে, কম বেশি সেটা পার্সেন্টেজ ভ্যারি করছে, কিছু কিছু ক্ষেত্রে খুবই কম, কিছু কিছু ক্ষেত্রে সেটা অনেকটাই হয়েছে। ফলে সেই রিভাইজ এবং বাইফার্কেটেড সিলেবাস আজকে আমরা এই প্রেস কনফারেন্সের পর কিছুক্ষণ বাদেই আমরা আজকে আমাদের যেটা আমাদের ওয়েবসাইট আছে তাতে আমাদের আপলোড করে দেওয়া হবে। তাতে একটা সেপারেট ট্যাব থাকছে, সেখানে আপনারা গেলে নিউ সিলেবাস, নিউ রিভাইজ সিলেবাস এবং সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি বা প্ল্যানের আন্ডারে আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আপনাদের অপশন থাকবে। যে কোনো একটা, কেউ যদি আপনারা একটা ম্যাথামেটিক্সের সিলেবাস দেখতে চান তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ক্লিক করলে ডাইরেক্ট ম্যাথামেটিক্সের সিলেবাস দেখিয়ে দেওয়া হবে। দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসকে পরিবর্তন করা হয়েছে। সব থেকে বেশি পরিবর্তন হয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, অর্থাৎ বাংলা ইংরাজি এই বিষয়গুলো অবশ্যই সব থেকে বেশি পরিবর্তিত হয়েছে। আমাদের যে বছরে একটা মাত্র পরীক্ষা, একবার পরীক্ষা দিলে একটা ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হওয়া যেত, সেই পদ্ধতির কিছুটা পরিবর্তন হয়ে এখন সেমিস্টার সিস্টেম চালু হলো। এবছর একাদশ শ্রেণী থেকে নতুন সিলেবাসের সূচনা। কিন্তু যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, মানে উঠবে 11 থেকে 12-এ উঠছো, তারা তাহলে কোন সিলেবাস পড়বে? তাদের পরীক্ষা পুরনো সিলেবাসেই হবে। শুধুমাত্র যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবার, তাদের জন্যই নতুন সিলেবাস। আমি এই ক্লাস বা এই আলোচনার একদম নিচে ডেসক্রিপশন বক্সে 11 এবং 12 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস তার পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটি আমি দিয়ে রাখবো। সেখানে তোমরা প্রশ্নের ধরন, প্রশ্নের মান, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে বা কত নম্বর থাকবে তার বিস্তারিত বিবরণ ওই পাশাপাশি দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা বিষয়ের পরীক্ষা দেব, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাদের কি হবে? দেখো, বড় চিন্তার কারণ হচ্ছে এই পরিস্থিতিটা। এতদিন যা পড়েছো তাকে ভুলে যাও, কিছু অংশকে মাথায় রাখা দরকার। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সিলেবাসটাকে ডাউনলোড করার পর দেখতে পাবে যে সিলেবাসে কয়েকটা অংশ মাত্র পুরনো জিনিস রয়েছে, সম্পূর্ণ নতুন কিছুতে ঠাসা। তবে একটা সুখের খবর আছে, তোমরা একাদশ শ্রেণীতে যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং দ্বাদশ শ্রেণীতে যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পড়েছিলে সেগুলো একই রকম রাখা আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কিছুটা অংশে আমরা আগে থেকে যারা পড়াশোনা করছিলাম তারা এগিয়ে আছি,
অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে বলে চিন্তা করেছো বা ভেবেছো তাদের একটা অংশে হেল্প হলো, কিন্তু বাকি অংশগুলো পরিবর্তন হয়েছে। 2টো সেমিস্টার নিজের স্কুলে পরীক্ষা হবে, আর 2টো সেমিস্টার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেমন দ্বাদশ শ্রেণীতে আমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতাম, ঠিক তেমনই প্রথম দুটো অর্থাৎ একাদশ শ্রেণীর সিলেবাসে যেটুকু রয়েছে সেটা হচ্ছে নিজের স্কুলের পরীক্ষা হবে, এবং পরের দুটো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। ইভেন সেমিস্টার হচ্ছে গিয়ে এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তার সাথে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডিকিউ থাকছে। এবার ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু আমরা কন্ডাক্ট করব না। ক্লাস 11 এর পরীক্ষা আমরা এখন লাস্ট এই গত বছর থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে ক্লাস 11 এর পরীক্ষা রেসপেক্টিভ স্কুল তারা নিজেরাই কন্ডাক্ট করবে। ফলে এখন 24-25 যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটার কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে মানে অড সেমিস্টার পরীক্ষা, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ইন জেনারেল অড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর, এবং ইভেন সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে থার্ড এবং ফোর্থ। থার্ড সেমিস্টার হচ্ছে নভেম্বর, ওটা অড সেমিস্টার। ফোর্থ সেমিস্টার হচ্ছে ইভেন সেমিস্টার, সেটা হচ্ছে মার্চে হবে। এই থার্ড এবং ফোর্থে পরীক্ষা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে। থার্ড অবভিয়াসলি অড সেমিস্টার হচ্ছে সবসময় এমসিকিউ জাতীয়, তো থার্ড সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে এমসিকিউ, এটা ওএমআর শিটে হবে, এবং এটার জন্য কোনো এইচই বা এক্সামিনার ডেপ্লয়মেন্ট করা হবে না। এটা পুরোপুরি কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন হবে, মেশিন ইভ্যালুয়েশন হবে। সম্পূর্ণ কাউন্সিলের তার দায়িত্ব, কাউন্সিল এই পরীক্ষা কন্ডাক্ট করবে, ইভ্যালুয়েট করবে। আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেটা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা, সেইটা কিন্তু সেটাও সম্পূর্ণ কাউন্সিল কন্ডাক্ট করবে, এবং সেটা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে। ক্লাস 12-এ দুটো পরীক্ষাই মানে ক্লাস 12-এ দুটো পরীক্ষা থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে, এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড বিফোর দ্য থার্ড সেমিস্টার আমরা কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। একটা কমন অ্যাডমিট কার্ড হবে ফর বোথ দ্য থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার, এবং প্রেফারেবলি আমরা যে সেন্টার ভেন্যু যেটা লিস্টটা হবে সেটাও প্রেফারেবলি কিন্তু সেমই থাকবে ফর দ্য থার্ড এন্ড ফোর্থ সেমিস্টার। যদি কোনো দরকার হয় আমরা কিন্তু কাউন্সিলে সেটা রাইট রয়েছে, দরকার হলে আমরা চেঞ্জ করতেই পারি, কিন্তু ইন জেনারেল সেটা আমরা সেন্টার ভেন্যু যেটা থাকবে সেই স্ট্রাকচারটা আমরা সেম রাখার চেষ্টা করবো ফর বোথ দ্য থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার। এবং একটা আমরা কমন অ্যাডমিট কার্ড থাকবে, তার ফার্স্ট পার্টে উপরে থাকবে একটা টিয়ার অফ শিট থাকবে যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য, এবং তারপরে থাকবে হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য। তাহলে দেখো বিষয়টা আমরা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারলাম। এবার যে বিষয়টা সব থেকে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যে এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ না, এই সিলেবাসের দুটো ভাগ, একটা হচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। তোমরা জানো যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি নেওয়ার সময় বাংলা সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা এই দুটো বইকে ফলো করতে হয়েছে। একাদশ শ্রেণীর জন্য দুটো বই, দ্বাদশ শ্রেণীর জন্য দুটো বই, অর্থাৎ একাদশ দ্বাদশের দুটো আলাদা আলাদা টেক্সট বই রয়েছে, এবং আলাদাভাবে আর একটা বই রয়েছিল একাদশ দ্বাদশের জন্য। অর্থাৎ বাংলার যে দুটো ভাগ, একটা প্রথম ল্যাঙ্গুয়েজ একটা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, একটা প্রথম ভাষা একটা দ্বিতীয় ভাষা। সিলেবাসটা কিন্তু দ্বিতীয় ভাষাটা আগের মতোই রয়েছে প্রায়, শুধু প্রথম ভাষার সিলেবাসটা মানে কি বলবো বহু ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। তবে কিছু কিছু অংশ দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের মধ্যে রয়েছে, যেমন কান্ডারি হুঁশিয়ার, রং নম্বর, মানে এইগুলো তোমরা পড়েছো, আদুরিনী এই গল্পগুলো পড়েছো বা এই কবিতাগুলো পড়েছো, কিছু কিছু অংশ এর মধ্যে আছে। অহেতুক চিন্তার কোনো কারণ নেই। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেবে তারা নতুন বইটাকে ফলো করা শুরু করবে। অবশ্যই নতুন সিলেবাসেই পরীক্ষা হবে, যেহেতু সিলেবাস নতুন এসে গেছে। এবার এই সিলেবাসের গল্প কবিতাগুলো কোথায় পাবে, আগে যাদের কাছে বইগুলো আছে সেই বইতে কিছু কিছু পেয়ে যাবে, কিছু কিছু পরিবর্তন হয়েছে সেগুলো খুব শীঘ্রই তোমরা হাতের কাছেই পেয়ে যাবে, নতুন বই হাতে এলো বলে। আর যে অংশগুলো পাওয়া যাবে না আমি চেষ্টা করব সেগুলোকে পিডিএফ তৈরি করে যে কোনো কিছুর কমেন্ট বক্সে পিন করে দেওয়ার,
যাতে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। তাই তোমাদের অহেতুক চিন্তার কোনো কারণ নেই। আর যারা খুব ছোট ছোট বন্ধুরা, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, যারা ক্লাসটিকে দেখছো, তাদের বলবো তোমরা নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নাও। আর দ্বাদশ শ্রেণীতে যারা এবছর উঠলে তারা পুরনো সিলেবাসেই প্রস্তুতি নেবে। যাই হোক, পরবর্তীতে একদিন এই সংক্রান্ত আরও যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আর কথা বাড়ালাম না, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।